নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমরা আছি ইডেন গার্ডেন্সের ঠিক বাইরে এবং আপনারা জানেন যে রাত পোহালেই কিন্তু আরসিবি বনাম কেকেআরের ম্যাচ এবং মহারণ, এবং তার থেকেও বড় কথা আইপিএলের ওপেনিং সেরেমনি এই ইডেন গার্ডেন্স। এবং আমার সঙ্গে এই মুহূর্তে হাজির শ্রমিক চক্রবর্তী, আমার সিনিয়র কলিগ, এবং শুভায়ন চক্রবর্তী। প্রথমেই আমি আসবো শ্রমিকদার কাছে। শ্রমিকদা, প্র্যাকটিস থেকে যদি একটু আপডেট শেয়ার করো। অবশ্যই আজকে আকর্ষণের কেন্দ্রবিন্দুই ছিল বিরাট কোহলি, এবং যেভাবে আজকে উন্মাদনা দেখা গেল ইডেন গার্ডেন্সে, একটা আভাস আমরা পেলাম যে কীরকমের উত্তেজনা উন্মাদনা 22 তারিখে অপেক্ষা করে আছে। হ্যাঁ দেখো দেবাশিস, আমি তোমাকে একটা কথা বলি, বিরাট কোহলি শহরে এবং বিরাট কোহলি ভারতীয় ক্রিকেট নয়, বিশ্ব ক্রিকেটের বিগেস্ট ব্র্যান্ড, এবং বিরাট কোহলির জন্য এই যে উন্মাদনাটা হবে সেটাই স্বাভাবিক। আমরা দেখলাম বিরাট যখন নেটসে ঢুকলো কিরমভাবে এল ব্লকটা ভর্তি হয়ে গেল। কেকেআর প্র্যাকটিস করছিল বি ব্লকের সামনে, তখন কিন্তু সেখানে তত লোক নেই, কিন্তু এটা মনে করার কারণ নেই যে প্র্যাকটিসে মানে ম্যাচের দিন আরসিবি সাপোর্ট থাকবে, তোমার 90% সাপোর্ট কেকেআরেরই কিন্তু থাকবে। কিন্তু বিরাট কোহলি যেহেতু বিগেস্ট ব্র্যান্ড, এবং বিরাট কোহলি আরও বড় ব্যাপার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে এখানে এসছে, সব মিলিয়ে অবশ্যই বিরাট কোহলির জন্য এই উন্মাদনা। এবং এটা এটা মানে অবিশ্বাস্য জিনিস যে দেখো আরসিবি এতদিন কিন্তু তোমার একটাও কোনো ট্রফি আইপিএল জেতেনি, তারপরেও এই যে উন্মাদনা। এবং শুধু তাই না, এই যে আজকে $6.2 বিলিয়ন আজকে মিডিয়া রাইটস আইপিএলে, তার কারণ কি? তোমার প্রোডাক্ট আছে সেল করার মতো, তোমার সব থেকে বড় ব্র্যান্ডকে, সেটা হচ্ছে বিরাট কোহলি। শুভায়ন, তোমার কাছে আসবো যে যদি বিরাটের প্র্যাকটিস প্রসঙ্গে আসি, আজকে কিন্তু দেখা গেল যে যথেষ্ট ইন্টেন্স প্র্যাকটিস করলো, কেননা প্রথম দিকে কিন্তু হ্যাজেলউডকে সামলালো, তারপরে কিন্তু উঠে আসার পরে কিন্তু আবারও নেটে গেল স্পিনারদের খেলার জন্য। এক্স্যাক্টলি, তুমি যদি একটু ডিটেলে বলো যে আমাদের দর্শকদের যে এক্স্যাক্টলি বিরাট, তুমি যদি ব্রেকডাউন করো বিরাট কোহলির প্র্যাকটিস সেশন। না মানে নেটসে জশ হেজেলউড ছিল, ভুবনেশ্বর কুমার ছিল, রাসিক সালাম ছিল, সবাই বোলিং করছিল, একটা দুটো নেট বোলারও ছিল ওখানে, কিন্তু মার খেয়েছে কিন্তু একজনই, জশ হেজেলউড। এবার এটা বিজিটির খাড় বের করছিল কিনা সেটা আমি জানি না, কিন্তু মার একজনই খেয়েছে, যেটা জশ হেজেলউড। ভূমিকে তেমন মারেনি, ভেবেছিল হয়তো কনফিডেন্স ডাউন হয়ে যাবে ওপেনারের আগে, কিন্তু দারুণ টাচে দেখা গেছে। একটা যেরকম ইংলিশে শ্রমিকদাও বলছিল, একটা হেজেলউডকে মারলো, এটা অনেকটা হারিস রাউফকে যে 6টা মেরেছিল সেটার একদম জেরক্স কপি বলতে পারো। কয়েকটা ভালো পুল মেরেছে, ক্রুণাল পান্ডিয়াকে ভালো করে পেস করছিল। সো বিরাট ইজ বিরাট। মানে নেটসে আমার মনে হয় না যে নেটসে, আমার একটাই মনে পড়ে 2023 ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল, যেটা বানখেড়েতে যেই ম্যাচটা হয়েছিল ইন্ডিয়া শ্রীলঙ্কা, মোস্ট লাইকলি নাকি একটা কোনো ম্যাচ ছিল, সেখানে হয়তো নেটে একটু গন্ডগোল দেখা গেছিল বিরাটকে। তাছাড়া আমি যা লাস্ট 5-6 বছরে বিরাটকে কভার করেছি, নেটসে কিন্তু খুব একটা বাজে দেখা যায় না বিরাটকে কখনো। বাট অগেন বিরাট ইজ বিরাট। আর ক্রেজ তো চ্যাম্পিয়ন্স ট্রফি তো জিতে বরুণও এসছে, কিন্তু ক্রেজ কিন্তু বিরাট। এক্স্যাক্টলি। তুমি ওই ডুয়ালটাকে কিভাবে দেখছো? বা উল্টো দিকে হর্ষিত রানা থাকবে এবং এই দিকে ফিল সল্ট এবং বিরাট কোহলি, তো হাউ টু সাম আপ দ্য ব্যাটেল? মানে এই যে একটা যে এক্সাইটমেন্ট যেটা আছে, যে হর্ষিত রানা, এইদিকে যেমন অনরিক নকিয়ে, স্পেন্সার জনসন, এবং ওইদিকে রাজত পাতিদার, বিরাট কোহলি, ফিল সল্ট, সমৃদ্ধ যে ব্যাটিং লাইন আপ। দেখো আরসিবি এবার খুব ভালো টিম তৈরি করেছে। মানে তুমি যদি অন পেপার দেখো, হ্যাঁ, টিমটার মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার পোটেনশিয়াল আছে। একই সঙ্গে কিন্তু এই ইডেন গার্ডেন্সে আরসিবির রেকর্ড খুব খারাপ, এখানে একবার 49-এ অল আউট হয়ে গিয়েছিল। তো এই সব মিলিয়ে দেখতে গেলে ইডেন গার্ডেন্স 60,000 দর্শকদের সাপোর্ট কেকেআরের সঙ্গে, এবং কেকেআরের যে উইনিং মেন্টালিটি, একটা টিম যখন জেতার মধ্যে দিয়ে যায় তাদের বডি ল্যাঙ্গুয়েজটা বদলে যায় যখন চ্যাম্পিয়ন হয়ে আসে, সেটা আমরা দেখতে পেয়েছি। এবং কেকেআর মোটামুটি একটা মেগা অকশন ইয়ারে তো সবাইকে ধরে রাখা সম্ভব নয়। কেকেআর শ্রেয়াস আয়ারকে হারিয়েছে, লার্জেন দ্যান লাইফ মেন্টর গৌতম গম্ভীরকে হারিয়েছে, কিন্তু তারপরেও পুরো কোচিং স্টাফ, হ্যাঁ, কিন্তু তারপরেও যে উইনিং মেন্টালিটিটা আমরা দেখতে পাচ্ছি, আমি বলবো যে ম্যাচটা ওভারওয়েলমিং ফেভারিটস হিসেবেই কেকেআর শুরু করবে, ওভারওয়েলমিং ফেভারিটস। তবে এই টিমটার ফায়ার পাওয়ার আছে আরসিবি টিমটাকে আপসেট করার, যদিও আমি খুব একটা আপসেটের সম্ভাবনা দেখছি না। শুভায়ন, তোমার কাছে একটা ইন্টারেস্টিং প্রশ্ন করবো যে এমন একজন চরিত্র আরসিবির তরফে থাকবে যিনি একসময় কেকেআর খেলে গেছে, নেতৃত্ব দিয়েছে। দীনেশ কার্তিক উইল বি দেয়ার ইন দ্য অ্যাজ আ কোচ,
কারণ আজকে দীনেশ কার্তিককে কিন্তু দীর্ঘক্ষণ কিন্তু দেখা গেল বিরাটের সঙ্গে কথা বলতে, ব্যাটটা দেখছিল এবং মানে অবভিয়াসলি মানে প্রাক্তন নাইটের সঙ্গে মানে নাইট রাইডারের ম্যাচ, এটাও একটা মানে মানে দীনেশ কার্তিকও উইল লাইক টু মেক আ স্টেটমেন্ট, মানে ডেফিনেটলি কলকাতায় এসে যদি কলকাতাকে হারাতে পারে এর থেকে বড় কিছু মর্যাদার লড়াই হতে পারে না। যেরকম মুম্বাইয়ের সঙ্গে কেকেআর যেরকম একটা মর্যাদার লড়াই, যেরকম ওয়ানকেডে সেরকম নাথিং শর্ট অফ, মানে এখানেও সিমিলার। তো দীনেশ কার্তিকের ভূমিকাটা কি দেখছো? আমার মনে হয় খুব থাকবে। আজকে জিতেশ শর্মার সাথে অনেকক্ষণ কথা বলছিল, আর এখন দেখবে হুট করে আওয়াজ আসা শুরু হয়ে যাবে, কারণ আরসিবির কয়েকজন সাপোর্ট স্টাফ হয়তো বেরোচ্ছে। বাট ডিকে আগে যখন মাঠে ঢুকেছিল ডিকে, তখনই কিন্তু দেখা গেছিল একটা চোখের মধ্যে ওই ইমোশনাল একটা ব্যাপারটা আছে, যে হ্যাঁ ফ্ল্যাশব্যাক আমার মনে হয় চোখের সামনে ভাসছিল, যে এই মাঠেই একটা দুটো গোটা সিজন, তিনটে গোটা সিজন এসছে বেরিয়ে, যখন দেখছিল, যখন এসছিল মাঠে, তখন খুব ইমোশনাল ফ্ল্যাশব্যাক ভাসছিল চোখের সামনে। তো আই থিঙ্ক ডিকে অ্যাজ আ পার্সন হি ইজ ফ্যান্টাস্টিক, অ্যাজ আ লিডার তামিলনাড়ু ক্রিকেটের জন্য প্রচুর কন্ট্রিবিউশন করেছে, আর অ্যাজ আ মেন্টর আইপিএলে আই থিঙ্ক ইট উইল বি আ নিউ চ্যালেঞ্জ ফর হিম। এবার দেখা যাক সেটাকে কিভাবে করবে, কাজ করবে কি করবে না। বাট আমার মনে হয় সমিতদা যেটা বললো, আমার মনে হয় two of the strongest teams are meeting in the playoff. এক্স্যাক্টলি, আমরা একটা হার্ড নিউজের ব্যাপারেও একটুখানি নজর দেবো। শ্রমিকদের কাছে দুটো হার্ড নিউজ আছে। একটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে কয়েকদিন ধরেই যে একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল যে 6ই এপ্রিল রামনবমীর দিন লখনৌ সুপার জায়ান্টসের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের যে ম্যাচটা আছে, সেটা যা শোনা যাচ্ছে সেটা হয়তো স্থানান্তরিত করা হতে পারে গুয়াহাটিতে। সেটা নিয়ে শ্রমিকদের কাছে আসবে, এবং অবশ্যই আজকে ক্যাপ্টেন্স মিটিং ছিল মুম্বাইতে, যেখানে 10 জন ক্যাপ্টেন আজকে ছিল। শ্রমিকদের যদি আমাদের এই হার্ড নিউজটা যদি একটু শেয়ার করো। দেবাশিস, দেখো ব্যাপারটা হচ্ছে যে আমাদের কাছে যে খবর, আমরা সেই খবরটা করেওছি যে সিকিউরিটির একটা মানে পুলিশ দেওয়ার একটা প্রবলেমস আছে রামনবমীর জন্য। বুঝতেই পারছো একটা বড় অনুষ্ঠানের দিন, এবং সেটা প্রায়োরিটি অ্যাডমিনিস্ট্রেশনের কাছে, অবশ্যই আইপিএলের থেকে সেটা বড় প্রায়োরিটি। সেই জন্য খুব মানে আমাদের কাছে সূত্রের খবর যে ম্যাচটা এখানে ইডেন গার্ডেন্স থেকে সরে যাচ্ছে, এবং খুব সম্ভবত গৌহাটিতে হবে। আমরা ক্যাটাগরিক্যালি বলতে চাইছি এ বিষয়ে সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গাঙ্গুলির কাছ থেকে কিন্তু কোনো রকম অফিসিয়াল কমিউনিকেশন এখনও আসেনি, কিন্তু এটা আমাদের সূত্রের খবর এবং তার ভিত্তিতেই আমরা রিপোর্ট করেছি। আর একটা ক্যাপ্টেন্স মিট তুমি যেটা বললে দেবাশিস, সেটা হচ্ছে যে আজকে একটা ডিসিশন হয়েছে যে স্যালাইভা ব্যান যেটা ছিল বলে কোভিড এরার ইম্পোজিশন, সেইটাকে তুলে দেওয়া হলো আইপিএলে। মানে অ্যাট দ্য অনসেট অফ কোভিড এই জিনিসটা আনা হয়েছিল, এই ব্যানটা। তারপরে 2022-এ আইসিসি ওটাকে পার্মানেন্ট করে, এবং সেটাকে ফলো করে আইপিএলও। চ্যাম্পিয়ন্স ট্রফির সময় স্বামী বলেছিল যে যদি স্যালাইভা ব্যানটা তুলে দেওয়া হয়, বোলার্সদের সুবিধা হয় রিভার্স সুইংয়ের ক্ষেত্রে। এখন দেখো 20 ওভার ম্যাচে সেখানে কতটা রিভার্স সুইং এফেক্টিভ হবে কেউ জানে না। একটা বোলার 4 ওভার মাত্র বল করতে পারে। যাই হোক, 10 জন ক্যাপ্টেনই এটাকে সমর্থন করেছে, এবং সেই ব্যানটা উঠে যাচ্ছে। অফিসিয়াল কমিউনিকেশন এদের কাছে, আমাদের সবকটা ফ্র্যাঞ্চাইজের কাছে চলে আসবে। আর একটা ডিসিশন হচ্ছে এবার থেকে এই আইপিএলে 2টো বল ইউজ হবে, 11th ওভার অনওয়ার্ডস আর একটা বল, সেটা ডিউ ফ্যাক্টরটাকে কাউন্টার করার জন্য। সুবাইন, তোমার কাছে আসবো। অবশ্যই আজকে কিন্তু বেশ কিছু ভালো মুহূর্ত দেখা গেল। সেটা হলো যে এই যে আইপিএল যা বলে না, যে মিলিয়ে দেয় সবাইকে, যে আজকে আমরা দেখলাম যে একটা দারুণ একটা ছবি দেখলাম, যখন ফিল সল্ট এবং মঈন আলী যখন একদম আড্ডা, মানে রীতিমতো আড্ডা দিচ্ছিল, মানে প্র্যাকটিসের একদম শেষ দিকে, অনরিক নকে এবং লুঙ্গি এনগিদি। এবং আরও একটা বিষয় যে বিরাটকেও আজকে দেখা গেল যে জস হ্যাজেলউডের সঙ্গে কিন্তু নিজেদের মধ্যে কিন্তু কোনো টেকনিক নিয়ে আলোচনা করছিল। যদি আমাদের একটু ডিটেলে বলো। আই থিঙ্ক বিরাট এটাই জিজ্ঞেস করছিল জস হ্যাজেলউডকে, যে বিজিটিতে কি করছিলে, আমার ওই 5th স্টাম্প লাইনটা কিভাবে তোমরা প্রত্যেক ম্যাচে করছিলে। বাট সিরিয়াস নোট, আই থিঙ্ক এন্টারটেনিং একটা ব্যাপার আছে, মানে সব ফ্র্যাঞ্চাইজিতে আলাদা আলাদা দেশের লোক খেলে। আজকে দেখলাম ফিল সল্ট এই মাঠেই মেমোরি চ্যাম্পিয়ন টিমের একটা ক্রুশাল পার্ট, এসে চন্দ্রকান্ত পণ্ডিতের সাথে অনেকক্ষণ কথা বললো। বৈভব অরোরা, হর্ষিত রানা এসে ফিল সল্টের সাথে মজা করছিল। ফিল সল্ট তারপরে একটা ইংলিশ গ্যাং হয়ে গেছিলো, লিভিংস্টোন, ফিল সল্ট, মঈন আলী, জেকব
বেথেল, এরা সবাই একসাথে দাঁড়িয়ে গল্প করছিল। সাফা গ্যাং যদি আমি বলি, সাউথ আফ্রিকান, তাহলে ওখানে নকিয়া আর লুঙ্গি এনগিডি গল্প করছিল। সো ডিফারেন্ট ক্যাম্প। ডিকে গিয়ে গল্প করলো রাসেল ফাসেলের সাথে, এরা ভিডিও দিয়েছে কেকেআর, আই থিঙ্ক রাসেল এদের সাথে সব গিয়ে কথাবার্তা বললো। সো ইটস অ্যান এন্টারটেনিং থিং যে সবাই এসে একসাথে কথা হয়, বাট মাঠে যখন নামবে এরাই ফিয়ার্স কম্পিটিটর হবে। আমরা একদম শেষ দিকে, আপনারা জানেন যে 22 তারিখে আইপিএলের ওপেনিং সেরিমনি আছে এবং ওপেনিং সেরিমনি ঘিরে কিন্তু ইতিমধ্যেই কিন্তু আগ্রহ তুঙ্গে কিন্তু শহর কলকাতায়। আপনারা জানেন যে সেদিনে দিশা পাটনি, অবশ্যই আমাকে গার্গি কিন্তু কারেক্ট করে দিয়েছে, দিশা পাটনি, সেই সঙ্গে শ্রেয়া ঘোষাল এবং কুনাল অজলা, তো এরা তিনজন কিন্তু লাইভ পারফর্ম করবে। এর সঙ্গে কিন্তু ড্রোন শো আছে, ফায়ারওয়ার্কস আছে, সেই সঙ্গে যত দর্শক সেদিনে যাবে স্টেডিয়ামে। আমি না তোমাকে ধন্যবাদ জানাচ্ছি যে তুমি একদম ঠিক খবরটা দিয়ে দিলে। তার কারণ এই যে উদ্বোধনী অনুষ্ঠানে কে কে আসবে, আমি বিভিন্ন প্ল্যাটফর্মে এত নাম দেখেছি না। আমি দেখলাম একমাত্র রাজ কাপুর, দিলীপ কুমার, দেবানন্দ এবং উত্তম কুমার, এই চারজন বাদে সবকটা নামই আমি দেখতে পেয়েছি। একদম সমীরটা একদম ঠিক বলেছে। আমরা সালমান খান থেকে আরম্ভ করে মাধুরী দীক্ষিত কেউ বাদ যায়নি যে উদ্বোধনী সেরেমনি আসতে পারে, হয়তো শাহরুখের টিমে, হয়তো অবশ্যই শাহরুখ খান এবং জুহি চাওলা থাকবেই, কিন্তু আর যেসব নাম শুনছে সেগুলোর কিন্তু কোনো সম্ভাবনাই নেই। তো অন দ্যাট নোট আমরা আগামীকাল আরও একটা লাইভ করব অবশ্যই, এবং আরও একটা এরকম আমরা চ্যাট রেকর্ড করবো, কেননা আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। সেখানে কালকে দুটো ক্যাপ্টেন প্রেস কনফারেন্স করবে, শ্রমিকদা সুবায়ন দুজনে প্রেস কনফারেন্সটা কভার করবে, এবং অবশ্যই আমি তো আছি, আমি তো ফ্রেমবন্দি করবো বিভিন্ন মুহূর্ত প্র্যাকটিসে। তো অন দ্যাট নোট ছাড়া কিন্তু আইপিএল শুরু হবে না। না, অন দ্যাট নোট আমরা এখানেই শেষ করছি আমাদের এই আলোচনা। ধন্যবাদ সুবায়ন, শ্রমিকদা তোমাকেও ধন্যবাদ। এখন আপাতত আমরা ইডেন গার্ডেন্স থেকে সাইন অফ করছি। দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা, এবং আইপিএল সংক্রান্ত যাবতীয় খবরের জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের এই চ্যানেলটিতে, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেবাশিস, ধন্যবাদ একটা গার্গিরও প্রাপ্য, ব্যাক এন্ড থেকে আমাদের এই শোটাকে প্রডিউস করেছে ইডেন গার্ডেন্সের বাইরে এত ভিড়ের মধ্যে। অতএব গার্গিরও একটা বিশেষ ধন্যবাদ প্রাপ্য। এক্স্যাক্টলি, গার্গি তো আমাদের পার্ট অফ টিম, সি ইজ আ পার্ট অফ টিম। তো অন দ্যাট নোট দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা।